नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। कानून के छात्र और एचडीपीआई सूती के महासचिव मसूद शेख ने शमशेरगंज में संवाददाता सम्मेलन में बताया कि पत्थरों से गंगा के कटाव को रोकने का काम शमशेरगंज में शुरू हो गया है। गुरुवार दोपहर उन्होंने मुर्शिदाबाद में शमशेरगंज के कटाव क्षेत्र का दौरा कर यह जांचा कि काम ठीक से हो रहा है या नहीं। साथ ही कटाव वाले क्षेत्र में खड़े होकर पत्रकारों के सामने शमशेरगंज में गंगा कटाव को रोकने के लिए पत्थर का काम शुरू हो गया है। कैसे हुआ, किसने किया, किसका फैसला कानून के छात्र और नवनियुक्त सूती महासचिव मसूद प्रमाण को दिया जा रहा है। कानून के छात्र और नए नए हितों के महासचिव मसूद प्रमाण ने हाथ में कागज के साथ एक प्रेस कॉन्फ्रेंस की। हाथ में कागज लेकर एक प्रेस कॉन्फ्रेंस को संबोधित करते हुए उन्होंने कहा, शमशेरगंज में गंगा का कटाव कई सालों से चल रहा है। केवल रेत की बोरियां कई परिवारों ने साल दर साल अपनी जमीन खो दी है, जिसे देखकर शमशेरगंज में गंगा कटाव का दौरा किया और कटाव क्षेत्र के लोगों के साथ खड़े हुए, आम लोगों से बातचीत की और कुछ जानकारी एकत्र की और कुछ दिन पहले कलकत्ता उच्च न्यायालय में एक जनहित याचिका दायर की। मेरे वरिष्ठ अभिजीत दा और वकील चंद्राणी भट्टाचार्य ने कानूनी रूप से मेरी सहायता की। कलकत्ता उच्च न्यायालय के न्यायाधीश मसूद की ओर से पेश मसूद शेख ने राज्य सरकार से गंगा कटाव का स्थायी समाधान सुझाने को कहा। कलकत्ता उच्च न्यायालय ने यह भी निर्देश दिया था कि आदेश के 21 दिनों के भीतर कार्य आदेश जारी किया जाए। तदनुसार मसूद शेख ने आदेश जारी नहीं होने पर नबन्ना सहित विभिन्न राज्य कार्यालयों को फिर से नोटिस जारी किया। इसके बाद सिंचाई विभाग और प्रशासन ने शमशेरगंज में कई स्थानों पर बोल्डर के साथ गंगा के तटबंध का काम शुरू कर दिया है। एचडीपीआई नेता अलाउद्दीन नुरुल हक, सूती ब्लॉक अध्यक्ष इमदादुल और अन्य नेता यात्रा के दौरान उपस्थित थे। सुनिए उन्होंने प्रेस कॉन्फ्रेंस में और क्या कुछ कहा। সর্বপ্রথম আমি গঙ্গা ভাঙনে পা দিয়েছিলাম এই ডিসকো মোড়ে। তারপরে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আমি পিটিশন বানিয়ে যে আমাকে সাহায্য করে আমার পুরো টিম, অভিজিৎ দাস আর চন্দ্রানী ভট্টাচার্য, এদের হেল্প নিয়ে আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা ফাইল করি। শুনানির দিন সমস্ত তথ্য প্রমাণ দিয়ে আমরা জজ সাহেবকে বোঝাতে সাফল্য হই যে যেভাবে কাজ চলছে, এবং জজ সাহেব নিজে বলে যে রাজ্য সরকার যেই ওয়ার্ক অর্ডারগুলো বের করেছে এগুলো কিন্তু স্থায়ী সমাধান না, তার জন্যে অ্যাপ্লিকেশনের মতে আর জজ সাহেব নিজেও চাইছিলেন যেটা একটা স্থায়ী সমাধান হোক। তার ফলে একটা অর্ডার হয়, এটা কলকাতা হাইকোর্টের অর্ডার, যে অর্ডারটা হয়েছে 16/10/2023-এ। হ্যাঁ, কেস নাম্বারটা একটু বলে দিই। কেস নাম্বারটা হচ্ছে WPA/P 549/2023, অভিজিৎ দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অভিজিৎ দাস অ্যান্ড আদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, যার মধ্যে পিটিশনার নাম্বার 2 আমি। এখানে পরিষ্কারভাবে জজ সাহেব বলেন যে যেইভাবে রাজ্য সরকার ওয়ার্ক অর্ডার বের করেছে এটা চিরস্থায়ী না, তার জন্য চিরস্থায়ীর জন্যে যারা কেস করেছে, সহজ সরল ভাষায় বলছি, যারা কেস করেছে তারা রাজ্য সরকারকে প্রস্তাব দিবে যে কি করে সেটা সমাধান করা যায়, উইথ অ্যানেক্স দ্য অর্ডারটা অ্যানেক্স করে পাঠাতে বলেছে। যেদিন তারপর থেকে আমরা খেটে একটু ধরবেন, এটা একটা আমরা রিপ্রেজেন্টেটিভ দিয়েছিলাম রাজ্য সরকারকে যে কি করে কাজ করবে। এখানে সমস্ত পদ্ধতিগুলো বলা আছে। 7খানা পদ্ধতি বলেছিলাম, 7খানা পদ্ধতি বলার পর আমি যখন জানি, তারপর ফার্স্টে দিয়েছিলাম বোল্ডার পিচিং, যেটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। বোল্ডার পিচিং এর কাজ ফটো দিয়েছিলাম, আর দিয়েছিলাম কি সায়েন্টিফিক ভাবে কি করে এটা করা যায়, পুরো ওর যেটা সায়েন্টিফিক ফর্মুলা, পাথর কিভাবে রাখবে, যে নেটটা দিবে, লোহার কাঁচাটা দেবে, সেটা কত ইঞ্চি হবে না হবে সবকিছু এখানে বলা আছে। কিন্তু কোর্টে অর্ডার জানি এটা যে আমি পাঠিয়েছি তারপর থেকে 21 দিনের মধ্যে কাজ শুরু করার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার কাজ শুরু করেনি। তার ফলে
এই অর্ডারটা পাঠাই 14/12/2023-এ, নোটিশ পাঠাই যে আপনারা যদি কাজ শুরু না করেন আদালত অবমাননার জন্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আরেকবার যাচ্ছে। তার কিছুদিন পরেই মাননীয় সাবিনা ইয়াসমিন এসে শিলান্যাস করে যান, উদ্বোধন করে যান যে আমরা কাজ শুরু করছি। যেই কাজটা শুরু হচ্ছে, মাননীয় মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি 100 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, তার জন্য কাজটা শুরু হচ্ছে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। সে 100 কোটি টাকার জন্য কাজ হচ্ছে না, কাজ হচ্ছে সাংবিধানিক কোর্টের অর্ডার অনুযায়ী। আমরা যেভাবে অ্যাপ্লিকেশন করেছিলাম, যেটা প্রেয়ার করেছিলাম, প্রার্থনা করেছিলাম আমরা কোর্টের কাছে, তার অনুযায়ী কাজ হচ্ছে। যদি কেউ বলে থাকে মমতা ব্যানার্জির জন্য কাজ হচ্ছে, সেই ফান্ড অ্যালট করেছে তার জন্য কাজ হচ্ছে, আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, যেখানে ইচ্ছে দুটো চেয়ার একটা টেবিল নিয়ে আমার সাথে তর্ক বিতর্কতে বসেন। আমি যদি ওখানে ওকে কাপড় ন্যাংটা করে না পাঠাতে পারি, আমার নাম মাসুদ শেখ না, তথ্য প্রমাণ দিয়ে ওকে যদি আমি হার না মানাতে পারি। আর কি হচ্ছে তারপরে, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি ডিসকো মোড়, এখানে কিন্তু কোনো পাথর পড়েনি, এখানে কিন্তু কোনো কাজ শুরু হয়নি। কাজ শুরু হয়েছে মূলত ধানগড়া, চাচণ্ড, ধুলিয়ান, ধুসরিপাড়া, এই সব জায়গায়। আমার কাছে ওয়ার্ক অর্ডার আছে 3খানা, কোথায় কেমন করে কাজ করতে হবে না করতে হবে করেছে। কিন্তু যখন আমি আমার লিগ্যাল টিমের সাথে কথা বলি, ওরা আমাকে সাজেস্ট করে যে 2 থেকে 3 মাস দাঁড়াও, কারণ ওরা 540 মিটার কাজের জন্য 574 দিন টাইম লেগেছে, 1.5 বছরেরও বেশি। 514 মিটার, আই থিঙ্ক, হ্যাঁ 514 মিটার কতটা হবে, 514 মিটারের জন্য 1.5 বছরের উপর টাইম লাগে। আর যেখানে আইআইটি খড়গপুরের রিপোর্ট অনুযায়ী বলায় যে এই বোল্ডার পিচিং করতে যদি সায়েন্টিফিক পদ্ধতিতে করে, যেভাবে আইআইটি খড়গপুরের রিপোর্ট, এতটা টাইম লাগার কথা না। কোর্টের কাছে বলেছিলাম, যেহেতু আমি যেদিন প্রথম এখানে আসি, যে লম্বাটা যেটা হচ্ছে গঙ্গা ভাঙন মোটামুটি রাউন্ড ফিগারে 2.5 কিলোমিটার, কোর্ট সেটাই বলে 2.5 কিলোমিটার করতে হবে। এবার 2.5 কিলোমিটারের জন্য আইআইটি খড়গপুর বলে 100 কোটি টাকা কোনোদিন লাগে না বোল্ডার পিচিং করতে। তাহলে 100 কোটি টাকা যখন লাগে না, আর আমার কাছে ওয়ার্ক অর্ডারের টেন্ডার আছে, কোনো ওয়ার্ক অর্ডার 574 মিটার ওয়ার্ক অর্ডারের জন্য, আমি দেখা দিচ্ছি ওয়ার্ক অর্ডারগুলো। লাস্ট ওয়ার্ক অর্ডার বের করেছে 8/1/2024। হ্যাঁ, এটা হবে আপনার 2890 মিটার। এর জন্য বরাদ্দ করা হয়েছে 34,07,56,969 টাকা। একটা অর্ডার গেল। সেকেন্ড আর একটা অর্ডার বেরিয়েছে 26/12/2023 সালে। এটা আপনার কাজ করেছে ওরা ওয়ার্ড নাম্বার 17 আর ওয়ার্ড নাম্বার, এটা কাজ করা হয়েছে 15,31,59,941 টাকা। গভর্নমেন্ট রেকর্ড, রাজ্য সরকার এটা পাঠিয়েছে। কিন্তু সেচ মন্ত্রী এসে বলে গেছে 10 কোটি টাকা বরাদ্দ হয়েছে। উনি বলে গেলেন 10 কোটি, আর এখানে ওয়ার্ক অর্ডার ইস্যু করছে 15 কোটি। তাহলে এখান থেকে বুঝতে হবে উনি মেরেছে কত টাকা। আর একটা ওয়ার্ক অর্ডার রিলিজ হয়েছে, এটা হচ্ছে 8/1/2024। এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 17। এটার জন্য বরাদ্দ করা হয়েছে 7,31,23,590 টাকা। গভর্নমেন্ট রেকর্ড। এত কোটি কোটি টাকা টোটাল যদি রাউন্ড ফিগারে ধরা যায়, আমি ক্যালকুলেশন করিনি, কিন্তু আমার মতে যদি ক্যালকুলেশনটা ঠিকঠাক করা যায়, আর আইআইটি খড়গপুরের রিপোর্টটা আমার চেম্বারে আছে, প্রেজেন্টে এখন আমার কাছে নেই, তো এত টাকা লাগার কথা না বোল্ডার পিচিংয়ে, যে পদ্ধতি আমি বলেছি। আর আইআইটি খড়গপুরের পদ্ধতি আমি পাঠিয়েছিলাম তাদেরকে, আর তাদের রিপোর্ট অনুযায়ী সেইভাবে যদি কাজ করা যায়, তাহলে 100 বছর নিশ্চিন্তে কোনো গঙ্গা ভাঙন হবে না। এটা হচ্ছে মূল কথা। কিন্তু যারা বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তহবিল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এইসব কাজগুলো করাচ্ছে, যদি তার তহবিল থেকে হয়, আমি যতটা জানি হয় 2021 সালের শেষের দিকে বা 2022 সালের মধ্যবর্তী কোনো সময়ে
তিনি এসে এই 100 কোটি টাকা বরাদ্দ করে যাওয়ার কথা বলেছিলেন। তাহলে কাজ 2024-এ কেন হচ্ছে? 2023-এর শেষের দিকে কেন কাজ শুরু হচ্ছে? वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।